নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে রবিবার, সারাদিন প্রায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ তো করেই আছে, আর রোদ বৃষ্টির খেলা তো চলছেই। তবে এখন বেশ বৃষ্টিটা খুব ভালো হচ্ছে। ছুটির দিনে বাড়িতে থাকলে বেশ এই বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে, আর বেশ আনন্দও লাগে। আসলে কোথাও বেরোনো না থাকলে একটা আনন্দই হয় বৃষ্টি হলে। আমরা না একটা আশ্রয় রয়েছি, আমাদের না বাড়ি ঘর আছে বলে আমাদের বাইরে থেকে বৃষ্টি দেখলে আমাদের আনন্দ লাগে। কিন্তু এমন অনেক মানুষ আছে যে যারা যাদের কোনো আশ্রয়ই নেই, ঘর বাড়িই নেই, তারা কিন্তু চাইবে না যে বৃষ্টি হোক, তারা চাইবে না বৃষ্টিটা যাতে না হয়। কারণ নাহলে তাদের তো আর মাথার উপরে ছাদ নেই, তারা কোথায় থাকবে, কোথায় দাঁড়াবে, কোথায় বসবে। এইগুলো আবার যখন মনের মধ্যে আসে এই কথাগুলো, তখন মনে না বৃষ্টিটা থেমেই যা। কিন্তু যা গরম, বৃষ্টিটাকেও থামতে বলতে পারি না। তো যাই হোক, সারাদিন তো খুব মোটামুটি ব্যস্ততার মধ্যেই গেল। এখন এই সন্ধ্যেবেলা একটু আলু কাবলি খাওয়ার ইচ্ছা হয়েছে। অনেক দিন থেকে আমার বড় বলছে যে একটু আলু কাবলি খাওয়াও না, আলু কাবলি খাওয়াও। কিন্তু আমি বলেছিলাম যেদিন মাংস রান্না হবে না সেদিন আলু কাবলি খাওয়াবো। আমাদের তো রবিবার দিনটা প্রায় মাংসই হয়, অনেক বাড়িতেই হয়। আমি এখন একটু এই যে চাট মশলা করে নিচ্ছি, ধনে জিরে একটু সামান্য নুন আর শুকনো লঙ্কা দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি ভালো করে। তারপর বললাম যেদিন মাংস হবে না সেদিন করে দেবো। আজকে সেই সুযোগটা হয়েছে, আজ পূর্ণিমা, মাছ মাংসর কোনো ব্যাপার নেই। কারণ মাংস খেয়ে এইসব জিনিস খেতে গেলে খুব পেট ভার হয়ে যায়, অসুবিধা হয়। খেতে ইচ্ছায় কিন্তু পেট ভার হয়ে যায়, খেতে তো সেখানে আর করি না। আর এদিকে আমি আজকে আলু কাবলিটা তেঁতুল দিয়ে নয়, আমি লেবু দিয়ে বানাবো। আমি সাধারণত আলু কাবলি লেবু দিয়েই বানাই, পাতিলেবুর রস দিয়ে, তেঁতুল দিই না। কারণ অনেক মানুষের আছে তেঁতুল খাওয়া বারণ থাকে, সেক্ষেত্রে লেবু দিয়েই বানাই। আমার মাকেও দেখতাম লেবু দিয়ে করতো, আমি সেটাই শিখেছি। আর আমি এদিকে ছোলা নিয়ে নিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কাটা শিলে বেটে নিয়েছি, আর ওই যে চাট মশলাটা ওটাও শিলে বেটে নিয়েছি। এখন এই আলুগুলো সেদ্ধ করে পিস পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ধনেপাতার সঙ্গেই কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর ছোলাও ভেজানো ছিল, ছোলাও নিয়ে নিয়েছি। আলু কাবলিটা দেখে এখনই জিভে জল আসছে যে কখন খাবো এরকম মনে হচ্ছে। সব জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি, এবার মাখাবো সব একসঙ্গে। আলুগুলো তো পিস পিস করে কেটেই নিয়েছি, আর একটু ধনে পাতা রেখেছি, গোটা ধনে পাতা একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে। এই ধনে পাতা বাটা দিয়েই আলু কাবলিটা বেশি খেতে ভালো লাগে। ছোলা দিয়ে দিলাম, ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, চাট মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু বিট নুন দেবো। আপনারা চাইলে একটু বিট নুন একটু সাদা নুন দিয়েও করতে পারেন, আমি বিট নুনই ব্যবহার করেছি, খেতে বেশি ভালো লাগে। বেশ একদম মুখরোচক চাট একদম টাইপের খেতে লাগে, বেশ ঝাল ঝাল টক টক ঝাল ঝাল নোনতা নোনতা। বিট নুন দিয়ে দিলাম। এবার লেবুর রস দিয়ে দিচ্ছি, পাতিলেবুরই রস। তাই বেশ গন্ধলেবু হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু গন্ধলেবুর গাছ নেই, আর এখন গন্ধলেবু বাজারে পাওয়াটাই এখন খুব মুশকিল হয়ে গেছে। শীতকালে অনেক সময় গন্ধলেবু পাওয়া যায়। একবার শীতকালে গন্ধলেবু বাজার থেকে এনেছিলেন আমার শ্বশুরমশাই, করেছিলাম তখন। আমাদের বাড়িতে সবাই ভালোই খায় এই আলু কাবলিটা। বিয়ের পরে যে এরমভাবে আলু কাবলি করে সবাইকে খাইয়েছিলাম, সবারই ভালো লেগেছিলো খেতে। এবার দেখুন সব মিশিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। একটু তো ভালো করে মাখাতে হবে বলুন, আমার এখনই যেন জিভে জল আসছে। টক জিনিস দেখলে না এত জিভে জল আসে, মানে কতক্ষণে খাবো, গোটা মুখটা যেন একদম জলে ভরে যায়। ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। আজ 3 জনে খাবো, শ্বশুর শাশুড়ি নেই, তারা এক আত্মীয়র বাড়ি গেছে, তাই আমি, আমার বর আর আমাদের যে কাজের কাকিমা, ওই কাকিমাকেও একটু দেবো। টক জিনিস খেতে সবাই ভালোবাসে। দেখুন আমার রেডি হয়ে গেছে, সব বাটিতে তুলে নিয়েছি ভাগ করে। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা কারা কারা এরকম আলু কাবলি খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যারা লেবু দিয়ে আলু কাবলি খাননি, তারা এই লেবু দিয়ে আলু কাবলি একবার খেয়ে দেখবেন।
তেঁতুলকেও হার মানিয়ে দেবে, ভালো লাগবেই, এইটা আমি গ্যারেন্টি দিলাম আপনাদের। যেমন কাকিমাও বেশ খুব মজা করে খাচ্ছে, কাকিমার মুখেও বেশ মুচকি মুচকি হাসি, খুব মন দিয়ে খাচ্ছে। আমার বড় খাচ্ছে, বড় বললো খেতে খুব ভালো হয়েছে। এবার আমি নিয়ে বসেছি। অনেকদিন পর আলু কাবলিটা আবার বানানো, সেই শীতকালে বানিয়েছিলাম, আবার এই বর্ষায় বানালাম আলু কাবলি, বেশ খেতে ভালোই হয়েছে। আমাদের আলু কাবলি খাওয়া হয়ে গেছে, মুখরোচক একদম খাবার একদম ছিল, দারুণ ছিল, খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু। আর এইদিকে দেখুন পূর্ণিমা কিরম চাঁদ উঠেছে, একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়েছে, রাত্রি 8টা বাজে। আপনারা তো খুব একটা রাতের পরিবেশ আমার ভিডিওতে দেখেননি, কয়েকটা হয়তো শর্ট ভিডিওতে দেখে থাকবেন। পূর্ণিমা চাঁদটা দেখুন, এই আকাশে মেঘ করে আছে তো সেই জন্য চাঁদটা কিরম একটু অস্পষ্ট অস্পষ্ট লাগছে, কিন্তু খুব সুন্দর চাঁদটা উঠেছে। পূর্ণিমা চাঁদ তো খুব সুন্দর ওঠে, থালার মতো। একটা তো কবিতা আছেই, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, কিন্তু এটা এখন ঝলসানো রুটির মতো মনে হচ্ছে না। বেশ গাছগুলোও কেমন যেন দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, আর তার মাঝখানে আকাশে এই যে চাঁদ, এই সিনারিটা তো কখনোই ভুলবার নয়। কোনো খাবার জিনিস বানাতে আর জোগাড় করতেই বেশি টাইম লাগে, খেতে কিন্তু বেশি টাইম লাগে না, বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।